হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর প্রবাবিলিটি চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। প্রবাবিলিটির আমাদের দীর্ঘর অঙ্ক চলছিল। বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আমরা কমপ্লিট করে নিয়েছি। দীর্ঘর অঙ্ক চলছিল। তো দীর্ঘর 1 থেকে 5 পর্যন্ত সলভ হয়েছিল আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা 6 থেকে সলভ করা শুরু করব। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা দীর্ঘ 6 থেকে শুরু করব। দীর্ঘ 6-এর অঙ্ক কি বলেছে দেখো। দীর্ঘ 6 এখানে বলা আছে যে 6-টা উদ্দেশ্যহীনভাবে 5টি বিভিন্ন চিঠি 5টি ঠিকানাযুক্ত খামের মধ্যে রাখা হয়। 5টি বিভিন্ন চিঠি 5টি ঠিকানাযুক্ত খামের মধ্যে রাখা হয়। তাহলে বলছে যে ঠিক 2টি চিঠি সঠিক খামের মধ্যে রাখার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক 2টি চিঠি সঠিক খামের মধ্যে, তাহলে 5টি চিঠি কত প্রকারে রাখা যাবে? 5টি চিঠি রাখা যাবে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 120 এত প্রকারে, তাই তো? 5টি চিঠি রাখা যাবে এত প্রকারে। এবার দেখো বলছে ঠিক 2টি চিঠি সঠিক খামের মধ্যে রাখার সম্ভাবনা। 2টি চিঠি, তাহলে 2টি চিঠি সঠিক খামে থাকবে, তার মানে বাকি 3টি ভুল খামে থাকবে। 2টি চিঠি সঠিক খামে থাকবে, তাই তো? 2টি চিঠি সঠিক খামে থাকবে, অর্থাৎ বাকি তিনটি চিঠি ভুল খামে থাকবে। 2টি চিঠি সঠিক খামে থাকবে মানে বাকি 3টি চিঠি, বাকি আর টোটাল 5টি চিঠি, বাকি 3টি চিঠি ভুল খামে থাকবে, তাই তো? এটা 3। এবার দেখো তাহলে কত প্রকারে রাখা যাবে। দুটি চিঠি সঠিক খামে থাকলে দেখো টোটাল 5টা চিঠি, 1 2 3 4 5। মনে করো এইটা সঠিক খামে আছে। এবার যদি সঠিক খামে থাকে তাহলে কত প্রকারে রাখা যাবে? 5C2 প্রকারে। বা যেহেতু 2টি চিঠি, তাহলে 2টি চিঠি কত প্রকারে থাকবে? তাহলে 5C2, তাহলে 2টি চিঠি ইন্টু 2 হয়ে যাবে। অতএব 2টি চিঠি সঠিক খামে রাখা যাবে 5C2 ইন্টু 2 এত প্রকারে। ঠিক আছে, এর ভ্যালুটা কত হচ্ছে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 5 4 3 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2টা উপরে গুণ। 3 ফ্যাক্টোরিয়াল কেটে দাও, 2 কেটে দাও, 4 5 20 এত প্রকারে হচ্ছে, এত প্রকারে। অতএব 2টি চিঠি সঠিক খামে থাকার সম্ভাবনা কত হচ্ছে? অতএব 2টি চিঠি সঠিক খামে থাকার সম্ভাবনা, অতএব 2টি চিঠি সঠিক খামে থাকার সম্ভাবনা হয়ে যাবে এটা 20 বাই মোট 120 প্রকারে। ঠিক আছে, তার মানে 1-এর 6 20 120, 1-এর 6 আসছে। দেখো এটাই অ্যান্সার। ঠিক আছে, 1-এর 6। 2টি চিঠি সঠিক খামে থাকার সম্ভাবনা 1-এর 6। নেক্সট দেখো, এটা 6-এর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 7-এর অঙ্কে যাব এবং 7-এর অঙ্ক সলভ করব। 5-এর অঙ্ক 6-এর অঙ্কটা খুব ভালো করে দেখে নাও। 7-এর অঙ্ক বলছে যদি যথেচ্ছভাবে 16টি তারিখ উল্লেখ করা হয় তবে তাদের মধ্যে 3টি রবিবার থাকার সম্ভাবনা। দেখো 16টি তারিখ যথেচ্ছভাবে উল্লেখ করছে। এবার 16টি তারিখ যদি যথেচ্ছভাবে উল্লেখ করে, কটা সপ্তাহ থাকছে? 2টো সপ্তাহ, তারপরে 2টো দিন এক্সট্রা থাকছে, তাহলে 3টি রবিবার বলেছে, তাই তো? 3টি রবিবার হওয়ার সম্ভাবনা, তার মানে 2টো রবিবার আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু 16 দিন আছে, 14 দিনের সপ্তাহ,
আর আমাদের পড়ে থাকছে সেই দুটো দিনের মধ্যে একটা দিন রবিবার হতে হবে। তাহলে 16টি তারিখের মধ্যে 3টি রবিবার থাকতে হবে। থাকতে পারে কত প্রকারে? মোট তারিখ 16টি। মোট তারিখ সমান 16টি। 16টি তারিখের মধ্যে 3টি রবিবার থাকতে পারে। 16টি তারিখের মধ্যে 3টি রবিবার থাকতে পারে কত প্রকারে? 16C3 ইন্টু, এবার দেখো একটা 7 দিনে সপ্তাহ, তার মধ্যে একটা দিন রবিবার হয়ে যাচ্ছে। কটা দিন পড়ে থাকছে? 6টি। 3টে দিন এখানে নিয়ে নিচ্ছে, তাহলে 16 দিনের মধ্যে 13 দিন পড়ে থাকছে। এত প্রকারে, তাই তো? এত প্রকারে হচ্ছে। আচ্ছা, এবার যদি বাকি তিনটি যদি মানে এখানে বাকি 3টে দিনের মধ্যে বলে 60 - 3 হয়ে যাচ্ছে 3টে রবিবার, তাহলে এবার এখানে n of s কত হবে? অতএব n of s এখানে হয়ে যাবে 7^16, অবশ্যই 7 দিন 1 সপ্তাহ, তার মধ্যে সেইটা হয়ে যাচ্ছে। অতএব নির্ণয়ের সম্ভাবনা, বা এখানে হয়ে যাচ্ছে বলছে 3টি রবিবার হওয়ার সম্ভাবনা। অতএব 3টি রবিবার হওয়ার সম্ভাবনা ইজিক্যাল টু, এইটা হয়ে যাচ্ছে 16C3 ইন্টু 6^13 বাই 7^16। এইটাকে ভেঙে নিলেও হবে, 16C3টাকে, বা এই প্রকারেও রাখা যেতে পারে। আমরা যদি ওটাকে ভেঙে দিই কত আসবে? এটা দেখো, 16C3 মানে এটা 16 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ফ্যাক্টোরিয়াল বাই এটা 16 - 3 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 6^13 আর 7^16, এটা 16 ইজিক্যাল টু, এটা 16 ফ্যাক্টোরিয়াল, 16 ইন্টু 15 ইন্টু 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল, এখানে হয়ে যাচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6^13 বাই 7^16। এইটা কেটে গেল। আচ্ছা, 3 × 5 = 15, 5, আচ্ছা এইটা 7, 5 × 7 = 35, যখন 70, 5 × 7 = 35কে 16 দিয়ে গুণ করলে 5 × 7 = 35, দুগুণে 70, 70কে 8 দিয়ে গুণ করলে 560 হয়ে যাচ্ছে ইজিক্যাল টু 560 ইন্টু 6^13 বাই 7^16। এটা আসছে দেখো, এটা 560 ইন্টু 6^13 বাই 7^16। 7এরটা হলো। এবার নেক্সট দেখো 8এরটা। ছয়, 7, 8। 8 বলছে যে একটি থলিতে 1, 2, 3, 4 থেকে 50 নম্বরযুক্ত 50টি টিকিট আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 5টি টিকিট তোলা হয় এবং তাদের মানের ক্রমানুসারে x1 < x2 এইভাবে x5 সাজানো হয়। x3 = 30 হওয়ার সম্ভাবনা কত? থলিতে 1, 2, 3 ... করে 50 পর্যন্ত কি বলেছে? 50 পর্যন্ত 50 নম্বরযুক্ত 50টি টিকিট আছে। 50 নম্বরযুক্ত 50টি টিকিট আছে। নম্বরযুক্ত 50টি টিকিট আছে। আচ্ছা, এবার উদ্দেশ্যহীনভাবে 5টি টিকিট তোলা হবে। কত হবে? এখান থেকে উদ্দেশ্যহীনভাবে 5টি টিকিট তোলা হবে। উদ্দেশ্যহীনভাবে 5টি টিকিট তোলা যাবে। ঠিক আছে, এবার যদি এখানে সার্বিক সেট এস হয় তাহলে এন অফ এস কত হবে? অতএব এন অফ এস = এখানে কত হচ্ছে? 50 C5 হয়ে যাচ্ছে। সহজ ব্যাপার। এবার দেখো
এখানে বলা আছে এগুলি কিভাবে সাজানো আছে, মানের ক্রমানুসারে x1 less than x2 less than x3 less than x4 less than x5 এ সাজানো আছে। ঠিক আছে, মানের ক্রমানুসারে এইভাবে সাজানো আছে। আবার x3 = 30 এর সম্ভাবনা চাইছে, তাই তো? x3 = 30 এর সম্ভাবনা চাইছে। তাহলে এই ক্রমানুসারে সাজিয়ে x3 = 30 হলে প্রথম দুটি স্থান পূর্ণ হবে কত প্রকারে? অতএব x3 = 30, অতএব প্রথম দুটি স্থান পূর্ণ হবে। তাহলে 29 আসছে, 29C2 এত উপায় হয়ে যাবে অবশ্যই। 29C2 উপায়, 30টার মধ্যে 29, x3 = 30, 29C2 উপায় প্রথম দুটি স্থান। আর পরের দুটি স্থান কত হবে? 50টার মধ্যে পরে, তার মানে x30 এর পরে 20টা আছে, তাই তো? 30 এর আগে 29টা আছে, 29C2, 30 এর পরে 20টা আছে। তাহলে পরের দুটি স্থান পূর্ণ হবে 20C2 উপায়ে, তাই তো? এইটা হলো। অতএব কিসের সম্ভাবনা? এটা x3 = 30 হওয়ার সম্ভাবনা। x3 = 30 হওয়ার সম্ভাবনা, x3 = 30 হওয়ার সম্ভাবনা 29C2 into 20C2/50C5, এটাই সম্ভাবনা। এটা সিম্পলিফাই করে দেওয়া যেতে পারে বা এই আকারে রাখলে অসুবিধা নেই, আমরা এই আকারেই রাখছি। নেক্সট দেখো, এটা 8 হয়ে গেল, 9 যাব। 9 অঙ্ক দেখো। নয় বলছে যে 10 জন অপর লোকের সঙ্গে XY যথেচ্ছভাবে একই লাইনে দাঁড়ায়। তাহলে 10 জন লোকের সঙ্গে XY যদি দাঁড়ায়, তাহলে XY দুজন, 10 + 2 মোট 12 জন হয়ে গেল। ঠিক আছে, মোট 12 জন একই লাইনে দাঁড়ায়। XY এর মধ্যে 3 জন লোক থাকার সম্ভাবনা, XY এর মধ্যে 3 জন লোক থাকার সম্ভাবনা, XY এর মধ্যে 3 জন লোক থাকার সম্ভাবনা। তাহলে এখানে 10 জনের সঙ্গে XY থেকে মোট হচ্ছে 12 জন। 10 জনের সঙ্গে XY থেকে মোট হয়ে যাচ্ছে 12 জন, তাই তো? মোট হয়ে যাচ্ছে 12 জন। তাহলে n of s কত হয়ে যাবে? n of s is equal to 12 factorial, n of s 12 factorial। এবার স্থানগুলিতে যদি আমরা স্থানগুলিকে বলছে 12 জন, XY এর মধ্যে 3 জন থাকার সম্ভাবনা, যদি আমরা স্থানগুলিকে 1 2 3 ডট ডট করে 12 দিয়ে চিহ্নিত করলে কি হবে দেখো। তাহলে 1-এ থাকলে 4-এ থাকবে এইরকম, না 1-এ থাকলে 5-এ থাকবে, তবে তো 2 3 4 পজিশনে 3 জন থাকছে। 2-এ একজন থাকলে, 1-এ একজন থাকলে 5-এ একজন থাকতে হবে, তবে তাদের মধ্যে 3 জন থাকতে। 2-এ একজন থাকলে 2 3 4 5 6-এ থাকতে হবে একজনকে, তবে তাদের মধ্যে 3 জন থাকতে হবে। এইভাবে সাজাতে হবে, ঠিক আছে? প্রকাশ করলে তাহলে XY এর মাঝে 3 জন থাকতে পারে কোন কোন প্রকারে? অতএব XY এর মাঝে 3 জন থাকবে 1 5 এই প্রকারে, 2 6, আচ্ছা 3 4 5 6, 3 7, 4 5 6 7, 4 8, তাই তো? 5 6 7 8 9, 10, এই 6 6 7 8 9 10, 6 10, 7-এ যদি একজন থাকে 7 8 9 10 11,
আর 8-এ যদি একদিন থাকে, আর 9, 10, 11, 12 থাকবে এত প্রকারে। অর্থাৎ 8টা হয়ে যায়, 4 রকম ভাবে তারা থাকতে পারে, তাই তো? 8 প্রকারে থাকতে পারে, এই 8টি প্রকারে, এই 8 প্রকারে থাকতে পারে। ঠিক আছে, এবার এরা বসার পর, এরা ধরো বসে নিল, বসার পর কোন একটা পজিশনে বসলো, এবার এতগুলোর মধ্যে যে কোনো একটা পজিশনে বসে যাচ্ছে, যে কোনো পজিশনে বসে গেলে মোট হয়ে যাচ্ছে, মানে এই যে 1, 2 আর মাঝে 3 জন থেকে যাচ্ছে, এই মাঝে 3 জন 1 এরকম থেকে গেল। তাহলে বাকি থাকছে কটা? বাকি মানে এখানে থেকে যাচ্ছে, বাকি থাকছে 10 জন। এরা বসার পর 10 জন বসতে পারে কত প্রকারে? এরা বসার পর 10 জন বসতে পারে, মানে কোনো একটা প্রকারে বসছে। এরা বসার পর 10 জন বসবে 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ঠিক আছে, 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এখানে টোটাল বিন্যাস কত হয়ে যাচ্ছে? মোট বিন্যাস তাহলে 8 হয়ে যাচ্ছে। এবার এরা প্লেস চেঞ্জ হতে পারে 2, অতএব মোট বিন্যাস 8 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, মোট বিন্যাস এটা। ঠিক আছে, 8 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে নির্ণয় এখানে কি বলছে? 9-এরটা বলছে XY এর মাঝে 3 জন লোক থাকার সম্ভাবনা। অতএব XY এর মাঝে 3 জন লোক থাকার সম্ভাবনা। নিচে 12 ফ্যাক্টোরিয়াল, ওপরে হবে 8 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে হয়ে যাচ্ছে 8 ইন্টু 2 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেল, 8 4 দুগুণে 8, 4 3 12, তাহলে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4/33। এটা হচ্ছে নির্ণয় সম্ভাবনা, 4/33। দেখো 9-এরটা হয়ে গেল। এবার আমরা যাবো 10-এর অঙ্কে। প্রবাবিলিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রবাবিলিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রবাবিলিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ক্লাস 11-এর পরে ক্লাস 12-এও প্রবাবিলিটি আছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রেও তোমরা প্রবাবিলিটির সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, প্রবাবিলিটি চ্যাপ্টার বিভিন্ন এতে পাবে। নেক্সট দেখো 10-এরটা। দশের বলছে যে 12টি অসদৃশ বল যথেচ্ছভাবে ABCDE চিহ্নিত 5টি বক্সে রাখা হয়। বাক্স 5টিতে যথাক্রমে 3, 4, 1, 4, 0টি বল থাকার সম্ভাবনা। অর্থাৎ 12টি বল A বাক্সে থাকবে 3টি, B বাক্সে থাকবে 4টি, 3, 4, 1, C বাক্সে 1, D বাক্সে আবার 4, এবং E বাক্সে কোনো বল থাকবে না, থাকার সম্ভাবনা চাইছে। কতটা এটা? 10-এরটা। তাহলে 12টি বলের মধ্যে 3টি A বাক্সে রাখা যায়। কত প্রকারে? 12C3 হবে অবশ্যই। 12টি বলের মধ্যে A বাক্সে 3টি বল থাকবে 12C3 উপায়ে। ঠিক আছে, 12C3 উপায়ে। এবার দেখো বাকি থাকছে 9টি বল। বাকি 9টি বল B বাক্সে থাকবে। বাকি 9টি বলের মধ্যে B বাক্সে কটা বল বলেছে? B বাক্সে 4টি বল থাকবে। B বাক্সে বাকি 9টি বলের মধ্যে B বাক্সে 4টি বল থাকবে 9C4 উপায়ে। একইভাবে বাকি
কটা হলো? 5টি থাকছে, 9 - 4। বাকি 5টি বলের মধ্যে সি ভাগসে একটি বল থাকবে 5C1 উপায়ে, হ্যাঁ, এবং বাকি আছে 5 - 1, বাকি 4টি বল ডি বাক্সে থাকবে, ডি বাক্সে 4C4 উপায়ে। ঠিক আছে, এতটা। এবার দেখো তাহলে মোট নির্বাচন সংখ্যা কটি হচ্ছে, অতএব মোট নির্বাচন এগুলোর গুণ হয়ে যাবে 12C3, 9C4, 5C1, 4C4 এটা। আর 12টি বল এখানে থাকবে, তাহলে নির্ণয় সম্ভাবনা একবারে লিখে দিই যে কি বলেছে এখানে, যে বল থাকার সম্ভাবনা একবারে। অতএব বলগুলি থাকার সম্ভাবনা এগুলোর গুণ হয়ে যাবে 12C3, 9C4, 5C1, 4C4 বাই 5^12। ঠিক আছে, টোটাল কটা বল এখানে কিসে থাকছে, যেহেতু বলেছে 5টি বাক্সে। এবার দেখো 10-এর হয়ে গেল, এটা সিম্পলিফাই করতে পারো বা এই আকারে রাখতে পারো। সিম্পলিফাই করলে ক্যালকুলেশনটা অনেকটা বড় হবে। 12C3, 9C4, 5C1, 4C4 আমরা এইভাবেই রাখছি। 11টা দেখো, বলেছে কি বলেছে, 4টি ভিন্ন বস্তু 1, 2, 3, 4 যথেচ্ছভাবে 1, 2, 3, 4 চিহ্নিত 4টি স্থানে রাখা হয়। 4টি ভিন্ন বস্তু 1, 2, 3, 4 যথেচ্ছভাবে 1, 2, 3, 4 4টি ভিন্ন বস্তু 1, 2, 3, 4 1, 2 যথেচ্ছভাবে 1, 2, 3, 4 স্থানে রাখা হয়, স্থানে রাখা হয়। আচ্ছা, এবার বলছে যে কোনো বস্তুই তার অনুরূপ সংখ্যা দিয়ে চিহ্নিত স্থান দখল না করার সম্ভাবনা। তাহলে মোট সংখ্যা কটি? মোট সংখ্যা সমান 4। এবার কোনো বস্তুই তার নির্বাচন সংখ্যা দিয়ে সঠিক স্থানে নির্বাচন সংখ্যা বস্তুই তার অনুরূপ সংখ্যা দিয়ে চিহ্নিত স্থানে দখল না করার সম্ভাবনা, অর্থাৎ 1, 1-এ থাকবে না, 2, 2-এ থাকবে না, এইরকম। ঠিক আছে, সঠিক নম্বরের বস্তু সঠিক নম্বর স্থানে না থাকার বিন্যাস, তাই তো? সঠিক বস্তু সঠিক স্থানে না থাকার প্রকার কতটা হবে? ইজিক্যাল টু হবে সঠিক স্থানে না বসলে বাকি 3টি স্থান থাকছে, হ্যাঁ, ইজিক্যাল টু 3 × 3 হয়ে যাবে 9। সঠিক স্থানে না থাকার প্রকার 9 হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে এখানে আর n of s কত হচ্ছে? n of s হয়ে যাচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু 4 × 3 × 2 × 1 ইজিক্যাল টু 24, তাই তো? আচ্ছা, তাহলে নির্ণয় সম্ভাবনা, অতএব কোনো বস্তুই অনুরূপ সংখ্যা দিয়ে চিহ্নিত স্থানে না থাকার সম্ভাবনা, অতএব নির্ণয় সম্ভাবনা 9/24, এটাই আসছে। দেখো নির্ণয় সম্ভাবনা 9/24, দেখে নাও। তাহলে দেখো 11 অঙ্ক কমপ্লিট হলো। 11 অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো এবং পরবর্তী ক্লাসে আমরা 12 থেকে সলভ করা শুরু করব। 12 থেকে সলভ করা শুরু করবো এবং 16 পর্যন্ত অঙ্ক আছে দীর্ঘ। আর একটা ক্লাস হলেই আমাদের প্রবাবিলিটি চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, তোমাদের যে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে।
আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং সলভ করা শুরু করবো 12 থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।